পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া কালীপাতার সঙ্গে একটা ১৬ দলীয় ফুটবল প্রতিযোগিতা হবে, কিন্তু সেই ফুটবল প্রতিযোগিতায় হ্যান্ডবিলে এক জায়গায় লেখা রয়েছে ইশতেহারে যে এই ১৬টি দলের মধ্যে কোনো দলে মুসলিম প্লেয়ার খেলতে পারবে না। এটা যারা করছেন আমি তাদেরকে বলবো যে খেলার মধ্যে কোনো ধর্ম নিয়ে আসাটা এটা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত বোকামি একটা বিষয়। কারণ আমাদের দেশে আপনি দেখলেন কয়েকদিন আগেই আমাদের ভারতীয় ক্রিকেট দল তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে এসেছে দুবাই থেকে। সেখানে হিন্দু মুসলিম সমস্ত প্লেয়ার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে এবং এখন যে আইপিএল চলছে সেখানে আপনারা দেখেছেন মোহাম্মদ শামি তিনি অসাধারণ বল করেছেন, ফাইনালেও তিনি বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা, সেমিফাইনালেও। যারা এগুলো করেন অত্যন্ত দুঃখজনক। এবং শুধু আরও তাই নয়, আপনি আরেকটা জিনিস দেখুন, এই যে এত কোটি কোটি টাকার আইপিএল চলছে সেখানে তো বিদেশি মুসলিম প্লেয়াররাও খেলছেন, দেশের মুসলিম প্লেয়াররাও খেলছেন। সুতরাং যারা প্রভিন্সের মধ্যে ছোটোখাটো জায়গায় এই জিনিসগুলো করছেন আমি মনে করি তারা ক্ষমতার অপব্যবহার করছেন অথবা তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এভাবে কোনোদিনও কোনো মানুষের সঙ্গে মানুষের যে আত্মিক রিলেশন, কারণ আমরা জানি, দেখুন বারবার একটা কথা উঠেছে ভারতের সঙ্গে পাকিস্তান বা অন্যান্য দেশের যখনই সম্পর্ক খারাপ হয়েছে বারবার এই কথাটা উঠেছে যে দুই দেশের মধ্যে খেলা দুটো সামগ্রিক যে গ্যাপ সেটাকে মেটাতে পারে এবং খেলা সবসময়ই একটা আনন্দের বিষয়। এইরকম যদি কেউ লিখে থাকেন আমি বলবো যে এটা অন্যায়, এটা কখনো হতেই পারে না। ভারতীয় যে জাতীয় ফুটবল দল সেখানে কি কোনো মুসলিম খেলেন না? সেখানে তাদের যে ট্রেনার, তাদের যে কোচ, সেখানে তো অনেক মুসলিমরা রয়েছেন এবং ক্রিকেট দলে তো হামেশাই আকছাড় আমরা দেখতে পাই, তারা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, তারাও খেলে গেছেন। কেন যারা এগুলো করছেন তারা কি বার্তা দিতে চাইছেন আমি জানি না, কিন্তু আপনি যে বললেন আমি অত্যন্ত মর্মাহত, আমার খুব খারাপ লাগছে যে এইটা যারা করছে তারা ঠিক করছে না এবং এটার বিরুদ্ধে গর্জে ওঠা উচিত। সাধারণ মানুষের এই খেলা বয়কট করা উচিত। কেন কোনো ধর্মকে ছোট করা হবে অথবা কেন কোনো ধর্মকে আলাদাভাবে প্রাধান্য দেওয়া হবে? আমি মনে করি সাধারণ মানুষের এই খেলা বা এই খেলার প্রতিটা যে ইভেন্ট এটাকে বর্জন করা উচিত। এই যে বর্তমানে যে এই খেলা নিয়ে যেভাবে বললে যে মুসলিম প্লেয়ারদেরকে খেলতে দেওয়া হবে না, সেটা ওরা বলছে, এটা অধিকারী যে ভাষণ দিচ্ছে তাতে অনুপ্রেরিত হয়ে কি বলছে আমার মনে হয় হতে পারে। তার নিজের জায়গা মেদিনীপুর, সে তো বলেছে আমি হিন্দুদের নিয়ে চলবো, সবকা সাথ সবকা বিকাশ আমি বলবো না। পরবর্তীকালে সেও ক্ষমা চেয়েছে। কিন্তু আপনার একটা কথা মনে রাখতে হবে, দুটো বিষয়, খেলাটাকে রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেললে হবে না। রাজনৈতিকভাবে আপনার যতই সমস্যা থাকুক না কেন, খেলা কিন্তু কোনো রাজনীতি মানে না, কোনো বাধা মানে না, কোনো কাঁটাতার মানে না। খেলা খেলা দুটো দেশের মধ্যে যখন খেলা হয় তার আবেগ, তার আনন্দ, তার বহিঃপ্রকাশ, তাদের ফ্যান সমালোচনা সমস্ত কিছুই খেলার মতন করে হয়। সেখানে রাজনীতির কোনো ছায়া, যদিও হ্যাঁ এই ভারতের সঙ্গে পাকিস্তানের রিসেন্টলি কিছু খেলা হয়নি, সেগুলোতে গন্ডগোল এই আশঙ্কা করে নিরপেক্ষ ভেন্যুতে খেলা হয়েছে, কিন্তু সেগুলো ডিফারেন্ট কোশ্চেন। তার মানে এই নয় যে খেলার মধ্যে কোনো রাজনীতিকে ঢোকানো হয়েছে। খেলার মধ্যে কোনো কেন একটা প্লেয়ার তার যদি কোয়ালিটি থাকে সে খেলতে পারবে না? এটা কি করে হতে পারে? আমি এটা মনে করি না। যারা এটা করছেন খারাপ কাজ করছেন এবং এতে আমার মনে হয় কোয়ালিটি প্লেয়ার নষ্ট হয়ে যায়। জনগণ কিন্তু ভালো খেলা দেখা থেকে কি বলবো, ভালো খেলা দেখা থেকে জনগণকে আপনারা বিব্রত করছেন। যদি কোনো মুসলিম প্লেয়ার থাকেনি বা কিসের আপত্তি? সে কি প্রকাশ্যে কিছু করছে? সে কি প্রকাশ্যে ধর্ম নিয়ে কিছু বলছে? নাকি সে কি প্রকাশ্যে কোনো জিগির তুলছে? না সে প্রকাশ্যে বলছে যে আমার কোরআনকেই সব জায়গায় সমর্থন করতে হবে? যে এনিহাউ সে কি তার খেলার সময় সে কি তার ধর্ম প্রচার করছে? গতকালই যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে একাধিক হিন্দুর মধ্যে একজন মুসলিম নিরাপত্তা পায়, একাধিক মুসলিমের মধ্যে একজন হিন্দু সুরক্ষিত নয়। তাহলে তার পরের দিনই কিন্তু এই ব্যাপারটা দেখছেন। এইগুলো কিছু জিনিস আছে বিজেপির এই কট্টর হিন্দু এই যে ব্যাপারটা, এই ব্যাপারগুলো আমাকে ঠিক আমার মনে হয় কোথায় যেন গিয়ে বিজেপি দেশ শাসন করছে না। বিজেপি হচ্ছে মানুষের মধ্যে ধর্ম বর্ণ জাতিগত একটা বিদ্বেষ তৈরি করার চেষ্টা করছে। ঠিক এই জন্যই দেশের শাসক বিজেপি সমস্ত মানুষের পছন্দের দল হতে পারছে না। তাদের ম্যাজিক ফিগার থেকে তারা আস্তে আস্তে কেটে যাচ্ছে, কমে যাচ্ছে। তাদের ম্যাজিক ফিগার কিন্তু আস্তে আস্তে অনেকটা কমে আসছে। দেখুন, আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে যখনই আপনি যাই করুন না কেন, আপনি
সবকিছুই করতে পারবেন, আপনি সবকিছু বলতে পারবেন, আপনার সবকিছু বলার রাইট আছে, অধিকার আছে, কিন্তু তার মানে এই নয় আপনি একজন মুখ্যমন্ত্রী, আপনার বিরোধী দলনেতারা অনেক কিছু বলতে পারে, কিন্তু একজন মুখ্যমন্ত্রী তিনি তো সকলের মুখ্যমন্ত্রী। আপনাকে তাহলে আরেকটা কথা বলি, উনি যে এই কথা বললেন তাহলে তো আমি বলবো উনি কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলছেন। যখন মোহাম্মদ শামি উত্তরপ্রদেশের মিরাটে, মোহাম্মদ শামি একজন বড় প্লেয়ার, তিনি একজন স্টার প্লেয়ার, তিনি একজন মানে কি বলবো, তিনি একজন আমার দেশের, তিনি একজন গৌরব। উত্তরপ্রদেশের মিরাটে তাকে এই যোগী আদিত্যনাথই বিশাল জমি দিয়েছে একাডেমি করার জন্য, এমনকি তার নামে একাডেমি করা হচ্ছে। রাজ্য সরকার, উত্তরপ্রদেশ রাজ্য সরকার সেখানে কোটি কোটি টাকা সাহায্য করছে। কই সেখানে তো একবারও, বরং সেখানে ক্রেডিট নেওয়া হচ্ছে, বরং তিনি বলছেন যে এই ব্যক্তি উত্তরপ্রদেশের গৌরব, এই ব্যক্তি ভারতের গৌরব। কেন 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 তাহলে অন্য জায়গায় গিয়ে এই হিন্দু মুসলিম এই ব্যাপারগুলোকে জিগির দেওয়া হচ্ছে? আমার খুব খারাপ লাগছে। আমার মনে হয় যে এখন দেখতে হবে যে কোনো একজন মুখ্যমন্ত্রী তিনি কেন এই কথাগুলো বলছেন, কোন পরিপ্রেক্ষিতে বলছেন। এটা আমি তো ওই অনুষ্ঠান দেখিনি, আমি যাইও নি, হ্যাঁ, সেটা যদি আপনি এক্সপ্লেনেশন দিতেন ভালো হতো। আর একটা বিষয় আপনাকে আমি বলি, যে ধরুন খেলার মধ্যে, যেটা আপনি বারবার বলছেন, কোনো খেলার মধ্যে, কোনো এন্টারটেনের মধ্যে এই জিনিসটা কখনোই হওয়া উচিত নয়। ধরুন আমি আপনাকে এর আগেও একটা মানে বক্তৃতা বলেছিলাম, ধরুন আমরা আজকে এখানে হাইকোর্টে প্র্যাকটিস করি, এখানে এই হাইকোর্টে অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা, মানে অনেক অনেক মানে আইনের বিচার চলে। তাহলে আমরা কি এইখানে দাঁড়িয়ে বলবো যে কোনো মুসলমান কোনো বিচারপতির রায় আমরা সেটা মানব না? কোনো একজন লয়ার সে যদি মুসলিম হয় আমরা তার সঙ্গে কাজ করব না? আমরা এটা বলতে পারি না। আমাদের সার্বভৌম দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, যারা এগুলো করছেন আমার মনে হয় তারা হয়তো তাদের কমিউনিটির জন্য কিছু ভালো কিছু করার চেষ্টা করছেন, কিন্তু আখেরে সমস্ত মানুষের কাছের মানুষ তারা হয়ে উঠতে পারছেন না, এবং এগুলো আস্তে আস্তে তাদের পদস্খলন ঘটাতে থাকবে একটা সময় গিয়ে। এই পশ্চিম বাংলায় ঘটেছে, তার জন্য না যোগী আদিত্যনাথ তার পশ্চিম বাংলার ব্যাপারটা বলেননি। খেলাটার বিষয়টা, হ্যাঁ, খেলাটার বিষয়টা তো আমি আগেই বলে দিলাম। হ্যাঁ, যোগী আদিত্যনাথ তো তার, যোগী আদিত্যনাথ তার পশ্চিম, মানে দুটো আলাদা। আমি যোগী আদিত্যনাথটা সে তার অ্যাঙ্গেল থেকে বলছে, কিন্তু খেলার বিষয়টা যেটা বললেন এটা আমি বলে দিলাম যে এটা আমার খারাপ লেগেছে, আপনাকে তো আমি আগেই বলে দিলাম। শুভেন্দু অধিকারী যেটা বলেছেন, আপনারা জানেন, লাস্ট বক্তব্য দিয়েছেন যে 26-এ আমাদের সরকার হবে, হিন্দুদের সরকার হবে, হিন্দুদের সরকার হবে, হলে যে ওদের যারা মুসলিম এমএলএ হয়ে আসবে তাদেরকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেবে। এগুলো কথার কথা, এগুলো বিজেপির মানে কি বলবো, এই যে বড় বড় ভাষণ, এইসব কথা বলে মানুষের মন কখনো জেতা যায় না। কোনো একটা দল তারা সরকারে আসবে, ঠিক আছে, সমস্ত মানুষকে নিয়ে চলতে না পারলে কেন তারা সরকারে আসবে? আজকে যদি তাই হয় তাহলে দিল্লির মুসলিমরা আপনাকে ভোটটা দিল কেন? বিজেপি যে দিল্লিতে আজকে 26 বছর পরে ক্ষমতায় এলো, দিল্লির মুসলিমরা আপনাকে ভোটটা দিল কেন? এই প্রসঙ্গ আপনাকে নিশ্চয়ই চিন্তা ভাবনা করতে হবে। তাহলে তাদের কাছে নিশ্চয়ই ভালো কোনো অপশান বিজেপি রাখতে পেরেছিল। তাহলে এখানে কেন বিদ্বেষমূলক কথা বিজেপি বলছে? এখানে কেন সেই ব্যাপারগুলোকে হাইলাইট করা হচ্ছে? আমি এর কোনো উত্তর খুঁজে পাই না। আমি এইটুকুই বলবো যে দেখুন, রাজনীতি যারা করেন তারা তাদের নিজেদের এস্টাবলিশমেন্টের জন্য, নিজেদের বক্তব্যকে প্রতিষ্ঠিত করার জন্য, তারা তাদের দলের, হয়তো তারা দলের আভ্যন্তরীণ এটা বক্তব্য নয়, কিন্তু তার নিজেকে একটা লাইমলাইটে থাকার জন্য তারা অনেক কিছু